কথা শুনেছে, আল্লাহর বিরুদ্ধে কথা, না না সহ্য করা যায় না। দেবতা আমার চক্ষু নষ্ট করে দিবে, এটা তো কোনোদিন হতে পারে না। আমার হাত তো দেবতা দেয় নাই, আমার পা আমাকে দেবতা দেয় নাই, চক্ষু এই নিয়ামত তো আমাকে আমার মহান আল্লাহ দিয়েছে। একসাথে আওয়াজ বলেন কে দিয়েছেন? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহর বান্দা আর দেরি করে নাই, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, আমি কেন ঈমান গ্রহণ করে নিলাম? আমি তোমাকে বিশ্বাস করলাম, এই জন্যই আবু জেহেল বরদাস্ত করতে পারে না, আমাকে আঘাত করে দৃষ্টি শক্তিটা নষ্ট করে দিয়েছে। আবার মস্কারি করে বলে, দেবতার উল্টা কেন চলে গেলাম? এই জন্যই নাকি আমার দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। এই চক্ষু তো আমাকে দেবতা দেয় নাই, আবু জেহেল আমারে দেয় নাই, তুমি আল্লাহ দিয়েছো। তোমার উপর ঈমান কেন আল্লাহ? এই জন্যই যেহেতু আঘাত করে আমার দৃষ্টি শক্তিটা নষ্ট করে দিল। আমার মনে মনে হলো আমি সিজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে যেন আমার দৃষ্টি শক্তি তুমি মহান আল্লাহ আগের মতো ফিরাইয়া দাও। আল্লাহ ফিরে দেওয়ার ক্ষমতা আছে। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, অবশ্যই মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর বান্দী সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ও মুসলমান, ওই মহিলা কেন ঈমান গ্রহণ করলো? মায়ের খাইছে, নির্যাতিত হয়েছে, চোখের দৃষ্টি শক্তি হারালো, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই। কেন ঈমান হারা হয় নাই? ওই ঈমানটা বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, কাল কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে যখন আমার দেখা হবে, আমি চাই ঈমান নিয়ে, ঈমানের হালতে যাতে আমার মহান আল্লাহর সাথে আমি দেখা করতে পারি। ঈমানদারের জীবনে যে পরীক্ষা আসবে না এমনটা নয়, ঈমানদার হলেই পরীক্ষা আসা স্বাভাবিক। ঈমানদার হলেই পরীক্ষা আসবেই। সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিষ্পেষিত হয়, বাড়িঘর ছেড়ে দেয়, শরীর থেকে হাতকে আলাদা করে দেওয়া হয়, পাকে আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়াকে উল্টাভাবে তুলে ফেলা হয়, বাড়িঘর, আত্মীয় স্বজন সব কিছু ছাড়তে রাজি, কিন্তু দামি সম্পদ ঈমান ছাড়তে রাজি নয়। এমন ঈমানদার অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এমন ঈমানদার দুনিয়াতে থাকবে না, থাকবে না। একটু আওয়াজ বাড়িয়ে বলে। আবু জেহেলের ঘরে একটা কাজের মেয়ে ছিল, নাম হলো জিন্নিরা। সংসারের বিভিন্ন কাজে ওই মহিলা সহযোগিতা করতেন। হঠাৎ করে একদিন আল্লাহর ওই বান্দি গোপনে গোপনে ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই আবু জেহেল ইসলামের কথা শুনতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না, ঈমানওয়ালাদের কথা শুনতে পারে না, ওই আবু জেহেলের ঘরে কাজের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ওই কথাটা শুনলে কি ভালো লাগবে? হ্যাঁ, আরাম লাগবে না তেলে বেগুনে জ্বলে উঠবে? শোনা মাত্রই শরীরে জ্বালা শুরু হয়ে গেছে। পরে আমি খাওয়াই, লালন পালন করি, বেতন দেই, বোনাস দেই, বাতা দেই, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচ আমি বহন করি। এত বড় দুঃসাহস! যেই ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রের সব জালগুলি আমার ঘরেই তৈরি হয়, আমি এখান থেকে ষড়যন্ত্রের জাল সাপ্লাই দেই, আর আমার ঘরে থেকে আমার ঘরে খাইয়া আমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, অন্য দলে চলে যাবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আবু জেহেলকে ওরা ডাকায় আনো আমার কাছে।
আল্লাহর বান্দা আবু জেহেলের সামনে এসে হাজির হয়েছে, চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, ভয়ের ছাপ নাই। আওয়াজ ভরে বলুন আল্লাহু আকবার। কারণ কেন ভয়ের ছাপ থাকবে? এই পৃথিবীর জমিনে তো ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, প্রকৃত মুমিন যারা হয়, ওরা তো আল্লাহ ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করে। একসাথে আওয়াজ ভরিয়ে বলে, ইমানদারেরা ভয় করে কাকে? আল্লাহর বান্দার চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, ভয়েরও ছাপ নাই। আবু জেহেল ডেকে বলে, ও জিন্নিরা, আমি কি শুনলাম? যা শুনলাম তা কি সত্য শুনলাম নাকি? আল্লাহর বান্দির চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই। সুস্পষ্ট আকারে আবু জেহেলের সামনে ঘোষণা দিয়ে দিছে, ওরে আবু জেহেল শুনে রাখ, আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। আমার আল্লাহ যিনি, তুই আবু জেহেলের আল্লাহ উনি। আওয়াজ করে আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, ও জিন্নিরা, তোর তো সাহস কম না, কার সামনে দাঁড়ায় কথা বলস? তুই কি একবার চিন্তা করলে না আমি এই কথা না শুনলে আমি তো তোরে বিদায় দিয়ে দেব? তুই তো আর বেতন পাবে না, বোনাস পাবে না, অসুস্থ হয়ে গেলে আর চিকিৎসার খরচ বহন করা হবে না, কাপড় দেওয়া হবে না। আল্লাহর বান্দি ডেকে বলে, ও আবু জেহেল, আমি সব কিছু জানি, কিন্তু মাস শেষ হওয়ার পরে তোর কাছ থেকে যে বেতনটা আমি পাবো, আমাকে যে বেতন দেওয়া হবে, উন্নত মানের কাপড় যে আমার দেওয়া হয়, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচ যে আমাকে দেওয়া হবে, আমার সব কিছু আমার মাথার মধ্যে আছে। কিন্তু শুনে রাখ, পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার কাছে সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। এটা আমার চিন্তা করার দরকার নাই, আমাকে কাপড় দেওয়া হবে কি হবে না, বেতন দেওয়া হবে কি হবে না, আমার চাকরি থাকবে না না থাকবে, চলে যাবে, এটা আমার দেখার বিষয় নয়। আমি ঘোষণা দিলাম, ঈমান গ্রহণ করে নিয়েছি। প্রয়োজনে যদি মরতে হয়, জীবন দিতে হয়, আমার শরীর থেকে যদি চামড়াকে উল্টাভাবে তুলে ফেলা হয়, আমার শরীর থেকে হাতকে যদি আলাদা করে দেওয়া হয়, আমার শরীর থেকে মাথাকে যদি আলাদা করে দেওয়া হয়, আমি পরিষ্কার ঘোষণা দিলাম, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। প্রয়োজনে মরব, এরপরও ঈমান হারা আমি হব না। আবু জেহেল কয়, সাহস তো কম না, আমার সামনে দাঁড়ায়। এখন আমার ঘরের কাজের মেয়ে যদি ওই রকম হয়ে যায়, তাহলে তো ওই এলাকায় আমি আর মুখ দেখাবো কেমনে? যে নেতার ঘরে সদস্য দেখা যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর ও আবার দেখা যায় ইসলামের বিপক্ষে কথা বলে। আবু জেহেল কিছু কাজের মেয়েকে বুঝাবার জন্য তার বান্ধবীদেরকে পিছনে লাগাইয়া দিয়েছে, ওরা একটু বুঝাইয়া দেখে, নতুবা সমাজে তো আমি মুখ দেখাতে পারবো। বান্ধবীরা গেছে বুঝাবার জন্য, আরে বুঝাবে দূরের কথা, আল্লাহর বান্দি ওদেরকে বুঝাইয়া আরো ঈমানওয়ালাদের পথে নিয়ে গেছে। আবু জেহেল এই সংবাদ পেয়ে আরো আশ্চর্য হয়ে গেছে, রাগের মাত্রা আরো বেড়ে গেছে। করে নিয়ে সমস্যা, হাতটা টানায় এমন ভাবে একটা থাপ্পড় মারছে,
যার দরুন আল্লাহর বান্দির চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। আবু জেহেল মস্কারি করে বলে, শুন, কেন তোর দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে? তার একমাত্র কারণ হলো তুই যে আমাদের ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্ম গ্রহণ করে তুই ঈমান গ্রহণ করে নিলে তোর প্রতি আমাদের দেবতা অসন্তুষ্ট হয়ে তোর দৃষ্টি শক্তিটাকে দেবতা নষ্ট করে দিয়েছে। আরো আস্তে করে নাউজুবিল্লাহ, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান ইমানদার, আমাদের মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিয়েছেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা হলো কার? আল্লাহ। দেবতার কি ক্ষমতা আছে? একটা আওয়াজ করে বলেন আছে? কিছুদিন আগে নেটে দেখলাম এক মহিলা দেবতার জুতা দিয়ে বাইরে কয়, কত কষ্ট করে বানাইলাম আর কত চাওয়া চাইলাম, একটা চাওয়াও তো তোর কাছে মঞ্জুর হইল না, তাহলে না মঞ্জুর হইতো। কথা বলেন ঠিক ঠিক? একটা আওয়াজ বাড়িয়ে বলে। দেবতা পূজারী আছে যারা দেখবে ক্ষীর সিন্নি ফলা হতা দিয়ে নিয়ে রেখে দেখে দেবতা খাইবার আগে দেখবেন মাছি আর মশা খাইয়া ফলো করছেন, লক্ষ্য করছেন? তাইলে বোঝা গেল দেবতার চেয়ে মাছি মশার একটু পাওয়ার আছে। যে মুহূর্তে ইমানদার মুখে ওই কথা শুনেছে আল্লাহর বিরুদ্ধে কথা, না না সহ্য করা যায় না, দেবতা আমার চক্ষু নষ্ট করে দিবে, এটা তো কোনোদিন হতে পারে না। আমার হাত তো দেবতা দেয় নাই, আমার পা আমাকে দেবতা দেয় নাই, চক্ষু এই নিয়ামত তো আমাকে আমার মহান আল্লাহ দিয়েছেন। একসাথে আওয়াজ বলেন, কে দিয়েছেন? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহর বান্দা আর দেরি করে নাই, সাথে সাথে সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, আমি কেন ঈমান গ্রহণ করে নিলাম? আমি তোমাকে বিশ্বাস করলাম, এই জন্যই আবু জেহেল বরদাস্ত করতে পারে না, আমাকে আঘাত করে দৃষ্টি শক্তিটা নষ্ট করে দিয়েছে। আবার মস্কারি করে বলে, দেবতার উল্টা কেন চলে গেলাম? এই জন্যই নাকি আমার দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম, এই চক্ষু তো আমাকে দেবতা দেয় নাই, আবু জেহেল আমারে দেয় নাই, তুমি আল্লাহ দিয়েছো। তোমার উপর ঈমান কেন আল্লাহ? এই জন্যই যেহেতু আঘাত করে আমার দৃষ্টি শক্তিটা নষ্ট করে দিল। আমার মনে তেমন না হলো আমি সিজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে যেন আমার দৃষ্টি শক্তি তুমি মহান আল্লাহ আগের মতো ফিরাইয়া দাও। আল্লাহ ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আছে। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, অবশ্যই মহান আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর বান্দী সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ও মুসলমান, ওই মহিলা কেন ঈমান গ্রহণ করলো? মায়ের খাইছে, নির্যাতিত হয়েছে, চোখের দৃষ্টি শক্তি হারালো, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে নাই, ঈমান হারা হয় নাই। কেন ঈমান হারা হয় নাই? ওই ঈমানটা বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, কাল কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে যখন আমার দেখা হবে, আমি চাই ঈমান নিয়ে ঈমানের হালতে যাতে আমার মহান আল্লাহর সাথে আমি দেখা করতে পারি। মায়ের খেসে দৃষ্টি শক্তি হারালো, কিন্তু ঈমান হারায় আল্লাহর দিকে কান্না শুরু করছে সিজদার মধ্যে। আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, যাও তাড়াতাড়ি করে যাও, আমার বান্দী সিজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে তার দৃষ্টি শক্তিটাকে একটু বুলাইয়ে দিয়ে যাতে করে সিজদা থেকে উঠেই দেখে তার দৃষ্টি শক্তি আগের মতো হয়ে গেছে। আল্লাহর বাণী মায়ের খাইলো, নির্যাতিত হলো,
নিপীড়িত হলো, এরপরও ঈমান ছাড়ে নাই। এমন ঈমানদার অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার সব হারাবে কিন্তু ঈমান হারা হবে না, ঈমান ছাড়বে না। দুনিয়ার সব নিয়ে যাও কিন্তু আমার ঈমানে আঘাত করো না। দুনিয়ার সব ছাড়বে, ঈমানের আঘাত সহ্য করতে পারবে না। এরাই তো সত্যিকারের ঈমানদার, এরাই তো সত্যিকারের মুমিন। এদেরকে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতে জায়গায় জায়গায় ওয়াদা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারের ঈমানদার যদি হতে পারো, মুমিন যদি হতে পারো, চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত ঈমানদারদেরকে সাহায্য করা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এরাই তো বিজয়ী হয়, এরাই তো বিজয়ের মালা পরে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। সংখ্যা কম হলেও আল্লাহর সাহায্য যদি তাদের কাছে আসে, এরাই তো বিজয়ী হয়, এরাই তো বিজয়ের মালা পরে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, বেঈমান কাফেরদের সংখ্যা 1000। মুসলমানেরা 3টা পয়েন্টে দুর্বল। 1 নম্বর দুর্বল পয়েন্ট হলো মুসলমান সংখ্যা কম। 2 নম্বরে দুর্বল পয়েন্ট হলো অস্ত্রের বেলা দুর্বল। 3 নম্বরে দুর্বল পয়েন্ট হলো পজিশনের বেলা দুর্বল। বেঈমান কাফেররা ওই 3 পয়েন্টে সবল। কিন্তু এত কিছুর পরেও মহান আল্লাহ মুসলমানদেরকে বদরের প্রান্তরে এমন সাহায্য করেছেন, 313 জন মুসলমান 1000 সৈন্যের মোকাবেলা করে মহান আল্লাহ এমন ভাবে সাহায্য করেছেন, বদরের যুদ্ধের ময়দানে মহান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। শুধু খালি বিজয় নয়, আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফেরদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরো 70 জনকে রশি দিয়ে বেঁধে এনে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। কাজেই সংখ্যায় কম থাকলেও আল্লাহর সাহায্য যাদের কাছে আসবে, এরাই হবে বিজয়ী। কথা বলেন ঠিক ঠিক? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এরাই হবে বিজয়ী, এরাই বিজয়ের মালা পরবে। কাজেই সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, ঈমানওয়ালা যারা, বাড়িয়ে বলে ঈমান হারা হয়। আল্লাহ দুনিয়ার সকল ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কি সংবাদ দেব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি পাইতে পাইতে। এমন ব্যবসার সংবাদ কি আমি তোমাদেরকে দেব? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পরকালের ভয়ঙ্কর শাস্তি থেকে আমরা রেহাই পেতে চাই না চাই? একটা আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, চাই না চাই না? কারণ দুনিয়া তো এটা আমাদের জন্য আসল জায়গা। আওয়াজ বাড়িয়ে বলেন, দুনিয়া কি আসল? একটু কথা বলেন, দুনিয়া আসল? ও মুসলমান, এই দুনিয়া আমাদের জন্য আসল জায়গা না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আপনার আমার সামনে এমন একটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে কিন্তু কি নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কি নাই? শেষ নাই। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ একটা দরজা দিয়ে আসে, আর একটা দরজা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই দরজা দিয়ে দুনিয়াতে আসে, এটার নাম হলো জন্ম। যেই দরজা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটার নাম হলো মৃত্যু, মরণ। কাজে এক দরজায় আসে, আর এক দরজায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মাত্র অল্পক্ষণের হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দেন। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে, কিন্তু আপনার আমার সামনে এমন একটা জগৎ আছে, যেই জগতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।
আমাদেরকে জিজ্ঞাসা করতে চায়, এক ব্যক্তি দুই হাতে দুটো জিনিস নিয়ে এসে বলতেছে, আমার ডান হাতে এমন একটা জিনিস রাখা আছে, ওইটা যদি তুমি গ্রহণ করো, এটা গ্রহণ করার পরে এটা আর কোনোদিন শেষ হবে না। আর বাম হাতে আরেকটা জিনিস রাখা আছে, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে এটার শুরু আছে শেষও আছে। আচ্ছা বলেন তো দেখি, আকলমন বিবেকবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যে সে কোনটা গ্রহণ করবে? একটু আওয়াজ করেন, বাম হাতেরটা না ডান হাতেরটা? যেটার শুরু হবে আর কি নাই, শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, কি আছে? হ্যাঁ, দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। আর পরকালের জিন্দেগির শুরু আছে কিন্তু কি নাই? একটু আওয়াজ করে বলেন, কি না? শেষ নাই। পরকালের জিন্দেগির প্রথম গাড়ি হলো কবর। প্রথম গাড়ি কি? একটু আওয়াজ করেন, প্রথম গাড়ি কবর। আল্লাহর রাসূল হাদিসে ঘোষণা করেছেন, কবর কারো জন্য জান্নাতের টুকরা, নতুবা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এখন আমাদের জন্য কবর জান্নাতের টুকরা হবে না কবরটা জাহান্নামের গর্ত হবে, এটা কি আমাদের শিওর জানা আছে? আমাদের একটু কথা বলে। আমরা দুনিয়াতে অল্পক্ষণে হায়াতের জিন্দেগিতে যেইভাবে চলাফেরা করি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যার যেমনি মনে চায় এমনিতেই চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরায় বোঝা যায় জান্নাতের সার্টিফিকেটটা আতো আইছে। এরকমের চলাফেরা, কথা বলেন ঠিক কিনা? এই রকমের চলাফেরা, যদি এই রকমের চলাফেরা না হইতো তাহলে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই যে 3 দিন ব্যাপী আজকের এই প্রোগ্রামটা, আজকে দ্বিতীয় দিন, কোরআন এবং হাদিসের আলোচনা হবে। যেই মজমুয়াটাকে নবীজি জান্নাতের বাগানের সাথে তুলনা করছেন, এই মজমুয়াটার দাম মর্যাদা আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? যদি এটার প্রতি এত গুরুত্বই থাকতো তাহলে মাহফিলের ভিতরে লোকজন কম থাকতো না বাহিরে বেশি থাকতো? একটু কথা বলেন না, কোথায়? একসাথে আওয়াজ করে বলেন, কোথায়? মাহফিলের ভিতরেই বেশি থাকতো। ভয়ঙ্কর শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও, মুক্তি পেতে চাও, আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে বলেন, লাভজনক ব্যবসার সুসংবাদ দিতেছেন। এটা এমন একটা সন্ধান দিতেছেন যে ভয়ঙ্কর শাস্তি থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তোমাদের 1 নম্বরের করণীয় হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ভয়ঙ্কর শাস্তি থেকে যদি তোমরা রেহাই পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে 1 নম্বরের করণীয় হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। কাকে বিশ্বাস করো? একটু আওয়াজ করে বলেন, কাকে? একসাথে আওয়াজ বলেন, কাকে? আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আল্লাহ আমাকে পা দিয়েছেন, আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করেন। আল্লাহ মুহূর্তের ভিতরে মানুষকে অপদস্থ করেন, আল্লাহ মানুষকে মুহূর্তের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত করেন, আল্লাহ মানুষকে ধনী বানান, আল্লাহ মানুষকে মুহূর্তের ভিতরে তার হাতের মধ্যে ভিক্ষার ঝুলি উঠাইয়া দেন। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে থাকে জুতার বাড়ি খাওয়ায়া লাঞ্ছিত বঞ্চিত করেন সকলের সামনে। এই ক্ষমতাটা কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার? আল্লাহ। আল্লাহই মানুষের সকল চাহিদা পূরণ করে দেওয়ার ক্ষমতা, এটা কার? আল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ছোটবেলা আমরা মক্তবে পড়েছি, আপনারাও পড়ছেন। ঈমানে মুফাসসাল, ঈমানে মুফাসসালের ভিতরে ঈমানের 7টা মূলনীতির আলোচনা করা হয়েছে। কয়টা মূলনীতি?
সাতটা ইমানের সাতটা মূলনীতির আলোচনা করা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টা? একটু আওয়াজ বেরোন, কয়টা? ইমানের সাতটা মূলনীতির আলোচনা করা হয়। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহকে, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান আনলাম সমস্ত আসমানি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর, ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস করলাম তাকদীরের উপর, ভালো মন্দ যা কিছু হয় এগুলা কার পক্ষ থেকে? একসাথে আওয়াজ বেরিয়ে বলে, একসাথে আওয়াজ বেরিয়ে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঈমান আনলাম মরণের পরে আবার যে আল্লাহ আমাদেরকে পুনর্বার জীবন দান করবেন, জিন্দা করবেন। দুনিয়াতে কিছুদিন আসি, কিছুদিন পরে আবার মরতে হবে, কবরে চলে যেতে হবে, কবর থেকে আবার আমাদেরকে পুনর্বার জীবন দান করা হবে, জিন্দা করা হবে। পরকালের প্রতি আমাদের বিশ্বাস, কবর, কবরে যে শাস্তি দেওয়া হবে, জাহান্নাম প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি বিশ্বাস, ময়দানে মাহশরের প্রতি বিশ্বাস, এগুলাদের ঈমান আমাদের অন্তরে থাকতে হবে না হবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, এগুলার বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। কবরে যে আযাব দেওয়া হবে, কবরে যে শাস্তি দেওয়া হবে, কবরের ভয়ানক শাস্তি, আযাব। ইসলামের সূচনা লগ্নে বেঈমান কাফেরেরা মস্কারি করে বলতো, ঠাট্টা বিদ্রুপ করে বলতো, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতো, আরে তোমরা যে নতুন ধর্মের কথা বিশ্বাস করো, কবরে যে আযাব দেওয়া হবে এগুলা তোমরা বিশ্বাস করো, পরকাল যে একটা আছে এগুলা যে তোমরা বিশ্বাস করো, এগুলা তো আমরা বিশ্বাস করি না, আমাদের এগুলা বিশ্বাস হয় না। কারণ তোমরা এগুলা বলতেছো, দেখবা পরকালের জগতে যতই তোমরা বিশ্বাস করে যাও না কেন, পরকালের জগতে তোমাদের চেয়ে আমাদের মর্যাদা, আমাদের দামটা বেশি থাকবে। আওয়াজ বাড়িয়ে বলেন না, নাউজুবিল্লাহ। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। একজন ঈমানওয়ালার মর্যাদা আর একজন বেঈমানের মর্যাদা কি সমান? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, একজন ঈমানওয়ালার মর্যাদা আর বেঈমানদের মর্যাদা কি সমান? একটু আওয়াজ বাড়িয়ে বলে। কখনো ঈমানওয়ালাদের মরণ, মৃত্যু আর বেঈমানের মৃত্যু কখনো একরকম হতে পারে? একটু আওয়াজ বলে, একরকম হতে পারে না। ঈমানওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করা হবে, তাদের রূহটাকে কিভাবে বের করা হবে, এবং বেঈমানদের রূহটাকে কিভাবে বের করা হবে, ছোট্ট কয়েকটা উদাহরণ শুনলেই আপনারা বুঝবেন যে ঈমানওয়ালাদের জীবনমান, ঈমানওয়ালাদের জীবন চলা আর বেঈমান, খোদাদ্রোহী, আল্লাহ বিরোধী যারা আছে, মুশরিক বেঈমানদের মরণের অবস্থা, মৃত্যুর সময় তাদের সাথে মালাকুল মউতের কি আচরণ, এক দুইটা উদাহরণ শুনলেই আপনারা বুঝবেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন ঈমানদারের রূহ বের করার জন্য আসবেন, তখন আল্লাহ তাআলা পাঠাবেন, যাও জান্নাত থেকে খুশবু, জান্নাতি কাপড়, কাফনের কাপড়ে খুশবু লাগায়া হাতে নিয়ে চলে যাও, ঈমানদারের রূহটাকে বের করে নিয়ে আসো। মালাকুল মউতের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে ফেরেশতারা এমন ভাবে আসবে, দৃষ্টি যতটুক পর্যন্ত যায় এতটুক পর্যন্ত ফেরেশতাদের লাইন। আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে ঈমানদারের রূহটাকে বের করার সময় ডেকে বলবে, সর্বপ্রথম সালাম দিবেন। সালাম দিয়া লক্ষ্য করে বলবেন,
হে ঈমানওয়ালার পবিত্র আত্মা, প্রশান্তিময় আত্মা, পবিত্র আত্মা, তুমি এমন ভাবে বের হয়ে আসো যেন তুমি আল্লাহ তাআলার প্রতি তুমিও খুশি, আল্লাহও তোমার প্রতি খুশি। বের হয়ে আসবে পানির কলস, কলস ভর্তি পানি, ওই কলসটাকে উল্টাইলে যেমন ভাবে পানি বের হয়ে আসে দ্রুত গতিতে, কোনো কষ্ট হয় না, একজন মুমিনের পবিত্র আত্মাটা এত দ্রুত গতিতে বের হয়ে আসবে, তার কোনো কষ্ট হবে না। রূহটাকে বের করে এনে জান্নাত থেকে যে কাফনের কাপড় খুশবু মাখায়া নিয়ে আসা হয়েছে, ওইটাতে রাইকা জান্নাতি কাফনের কাপড়টাকে পেছাইয়া ৭০,০০০ ফেরেশতাদের বেষ্টনীর মাধ্যমে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরেই এই বেষ্টনী থেকে জান্নাতি কাফনের কাপড় খুশবু মাখা, এটা থেকে সুঘ্রাণ বের হয়ে আসবে। প্রথম আকাশের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা সুঘ্রাণটা পেয়ে বুঝতে পারবেন, অনুমান হয়ে যাবে যে এটা পবিত্র ঈমানদার, ঈমানওয়ালার পবিত্র আত্মা নিয়ে আসা হয়েছে। তখন ফেরেশতারা ইস্তেকবাল করে দ্বিতীয় আকাশে পৌঁছে দিবেন। দ্বিতীয় আকাশের রক্ষণাবেক্ষণকারী যারা আছেন এরা তৃতীয় আকাশে, এইভাবে দিতে দিতে সপ্ত আকাশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার ও ফেরেশতারা এক কাজ করো, তার রূহটাকে ইল্লিয়িন পবিত্র স্থানে তার রূহটাকে লিপিবদ্ধ করে, তার নাম লিপিবদ্ধ করে আবার নিয়ে যাও যেই কবরে তার লাশটাকে রাখা হয়েছে, ওই কবরে গিয়া তার দেহের ভিতরে রূহটা আবার ঢুকাইয়া দিয়া। যখন ফেরেশতারা নিয়ে আসবেন, আয়েশা দেহের ভিতরে রূহটা ঢুকানো হবে। ঢুকানোর পরপরই দুইজন ফেরেশতা আসবেন, আতাহু মালাকান। দুইজন ফেরেশতা এসে আল্লাহর ওই বান্দাকে বসানো হবে, বসায়া তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? একটু আওয়াজ দেন, কয়টা প্রশ্ন? তিন প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন ওয়া মা দীনুকা, তিন নম্বর প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিনটা প্রশ্ন করা হবে। তিন প্রশ্ন তো আমাদের জানা আছে, কথা বলেন, জানা আছে না নাই? একসাথে আওয়াজ বেরোবার, প্রশ্ন তো আমাদের জানা আছে না নাই? উত্তরও জানা আছে। দুনিয়ার কি এমন কোন পরীক্ষার হল আছে পরীক্ষার হলে ঢোকার আগে প্রশ্ন বলে দেওয়া হয়? একটু কথা বলেন, বলে দেওয়া হয়? আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, বান্দাকে প্রশ্নও শিখাইয়া দিলেন, পাশাপাশি উত্তরও শিখাইয়া দিয়েছেন। অনেকে আছে কয় প্রশ্নও পারি উত্তরও পারি, সমস্যা নাই, কবরে আয়েশা ফেরেশতারা প্রশ্ন করলেই মুখস্থ জবাব দিয়ে দেব। মুখস্থ জবাব দেওয়া যাবে? একটু কথা বলেন, মুখস্থ জবাব দেওয়া যাবে? ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে মার রাব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জগতে রবের সাথে যার সম্পর্ক হয়েছে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, ফেরেশতা কবরের জগতে প্রশ্ন করতে দেরি হবে, তার জবান দিয়ে বের হয়ে আসতে দেরি হবে না। মার রাব্বুকা প্রশ্ন করা হবে, জবাব তার জবান দিয়ে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। রবের সাথে সম্পর্ক, রবের সাথে সম্পর্ক হতে হলে দৈনন্দিন আমরা 5 বেলা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কি না? আমরা যখন নামাজে যাই তাকবীরে তাহরিমা বলে সূরা ফাতিহা শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে না নাই? একসাথে আওয়াজ ধরে বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা করি কার জন্য? তিনি হলেন সমগ্র জগতের পালনেওয়ালা। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলায় যখন রুকুতে যায়, তাসবিহগুলো আদায় করে,
তাসবির ভিতরে রব শব্দ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি রবের সাথে সম্পর্ক তুমি করে যেতে পারো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যখন কবর জগতে তুমি চলে যাইবা, এক নম্বর প্রশ্ন যখন করা হবে মার রব্বুকা, রবের সাথে যদি তোমার সম্পর্ক হয়, তোমার জবান দিয়ে যদি রবের জিকির করো, রবের স্মরণ করো, তাহলে কবরে এক নম্বর প্রশ্ন যে তোমার করা হবে মার রব্বুকা, তোমার জবান দিয়ে অটোমেটিক ভাবে রব্বি আল্লাহ বের হয়ে আসবে। এখন প্রশ্নের জবাব আসতে হলে দুনিয়ার জগতে রবের সাথে তাআল্লুক, রবের সাথে সম্পর্ক হতে হবে না হবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? এখন এক শ্রেণীর লোকেরা আমাদের সমাজে আছে, এরা কয় ধর্ম নিরপেক্ষতা, আমি ধর্ম নিরপেক্ষ। এখন কবরে যখন দুই নম্বর প্রশ্ন করা হবে, এখন যদি হয় আমি ধর্ম নিরপেক্ষ, আমি কোন ধর্মেরই না, সঠিক প্রশ্নের জবাব হইব আরো আস্তে করি, একটা আওয়াজ বাড়িয়ে বলে। কারণ তখন তো ধরা খাইব, একবার গেছে কোরআনের মাহফিল, আর একবার গেছে পূজার তাণ্ডবে দাঁড়াইছে, আসেনি? একবার নমস্কার আর একবার আইয়া কোরআনের মাহফিল আইছে, দুই জায়গায় খুশি করার চেষ্টা করছে, এরকম আসেনি? একটু কথা বলেন, আছে না? না, ওইটাকে তার সুবিধার জন্য হে স্লোগান দিছে ধর্ম নিরপেক্ষতা। অথচ ইসলাম ধর্ম নিরপেক্ষতা, ইসলাম ধর্ম যেখানে আছে, এই পৃথিবীর জমিনে যতগুলি ধর্ম আছে সবগুলি ধর্মের মধ্যে আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম কি? বড় আস্তে কইতেছেন আপনারা, বড় আস্তে বলতেছেন। প্রিয় ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবগুলি ধর্মের চেয়ে আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। প্রিয় ধর্মের নাম ইসলাম। ইসলাম ব্যতিরেকে আর কোন ধর্ম আল্লাহর কাছে মঞ্জুরকৃত ধর্ম নয়। কাজেই যারা দুনিয়ার জগতে নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে যদি কবরে চলে যায়, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তখন কি তার আর জবান দিয়ে জবাব বাইরিবে? একটু কথা বলেন। আর দুনিয়ার জগতে ইসলামের জন্য যে জীবন উৎসর্গ করেছে, সময় ব্যয় করেছে, তার সামনে ইসলামের বিপক্ষে কথা বললেই সহ্য করতে পারে নাই, প্রতিবাদ করেছে। ও যখন দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে যাবে, যখন তাকে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি, তখন তার জবাব দিয়ে, তার জবান দিয়ে অটোমেটিক ভাবে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে প্রশ্ন করা হবে হেদায়েতের রাস্তা, কল্যাণের পথ, জান্নাত পর্যন্ত পৌঁছার পথ দেখাবার জন্য যেই নবীকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে, প্যারা নবীর নুরানি চেহারা মুবারক দেখায় বলা উনি কে? দুনিয়ার জিন্দেগিতে রাসূলের তরিকা মোতাবেক জীবন গঠন করে নাই, রাসূলের তরিকা জিন্দা করার কোন মেহনতই করে নাই, নিজের জীবনকে রাসূলের সুন্নাহ মোতাবেক সাজানোর চেষ্টা করে নাই, একদিনও চলে নাই, এক মুহূর্ত চলে নাই। কাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের বাসিন্দা যখন হয়ে যাবে, রাসূলের তরিকা মতো চললো না, রাসূলের সুন্নাত দিয়ে জিন্দেগিকে সাজালো না, নিজের বডিতে রাসূলের সুন্নাতকে ফিট করলো না, তখন তার জবান দিয়ে তিন নম্বর প্রশ্নের জবাব সহজ হয়ে বের হয়ে আসবে। একটু কথা বলেন।
সত্যিকারের ঈমানওয়ালা মুহূর্তের ভিতরে জবাব দিয়ে দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের যথাযথ জবাব সত্যিকারের ঈমানদার মুমিন যখন দিয়ে দিবে, তখন আল্লাহ বলেন কাদ সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, যা বলেছে আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও, আমার বান্দার নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও, আর তার কবর থেকে এমন একটা রাস্তা করে দাও, জান্নাত পর্যন্ত ছোট একটা রাস্তা করে দাও, যাতে করে জান্নাত থেকে সুঘ্রাণ তার কবর পর্যন্ত এসে পৌঁছতে পারে। একজন ঈমানদারের সাথে এই রকমের ব্যবহার করা হবে, আর একজন বেঈমানের সাথে বেঈমানের আত্মারা যখন বের করে নেওয়া হবে, বেঈমানের আত্মাটা আর ঈমানওয়ালার আত্মা বের হওয়া দুটোটা সমান না ব্যবধান? একটু আওয়াজ করে বলেন, সমান না ব্যবধান? ব্যবধান কিরকম ব্যবধান? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, ও মালাকুল মউত, আমার একটু মনে চায় একজন বেঈমানের রূহটা কিভাবে বের করা হবে, কোন আকৃতিতে, আমি এটা দেখতে চাই। মালাকুল মউত ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আমি বেঈমানের রূহটারে কিভাবে বের করব? এই আকৃতি যদি আপনি দেখেন, আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হয়ে যাবেন, আপনার হুঁশ থাকবে না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি পারবো, কোনো অসুবিধা নাই। মালাকুল মউত বলেন, ইব্রাহিম অন্যদিকে একটু তাকান। অন্যদিকে তাকালেন, তাকানোর কিছু সময় পরে আবার বলতেছেন, এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন তাকালেন, তাকায়া দেখেন মালাকুল মউত এত ভয়ঙ্কর আকৃতি, নাক দিয়ে অগ্নি বের হয়ে আসতেছে, ঠোঁট দিয়ে অগ্নিমুখা বের হয়ে আসতেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসতেছে। এমন ভয়ানক পরিস্থিতিটা দেখার পরে আল্লাহর পয়গম্বর আর ধৈর্য ধরে থাকতে পারেন নাই, বেহুশ হয়ে গেছে। কত সময় পরে হুঁশটা ফিরে আসার পরে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, বেঈমানের রূহটাকে বের করার সময় যে আকৃতি আমি দেখলাম, ওই আকৃতি যদি দেখে, তাহলে বেঈমানের রূহটা বের করার সময় ওই আকৃতি দেখলেই সে অনুমান করবে এর চেয়ে বড় মুসিবত, এর চেয়ে বড় বিপদ, এর চেয়ে ভয়ানক অবস্থা মনে হয়, এটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভয়ানক অবস্থা। তার বিপদের সময় সে মনে করবে, আন্দাজ করবে, অনুমান করবে। ও মুসলমান ঈমানদার, এই জন্যই এই পৃথিবীর জমিনে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ঈমানওয়ালাদের যদিও কষ্ট হয়, ঈমানওয়ালারাও যদি নির্যাতিত হয়, ঈমানওয়ালারা যদিও হায়াতের জিন্দেগিতে কষ্ট পায়, নির্যাতিত হয়, কিন্তু ঈমানওয়ালাদের মর্যাদা আল্লাহর কাছে না, আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? ঈমানওয়ালার এত মর্যাদা, ঈমানওয়ালার এত সম্মান, এত ইজ্জত, কারণ সে ঈমানের জন্য দুনিয়ার সব ছেড়ে দিয়েছে, সব বিসর্জন দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ে নাই, আমি দুনিয়ার সব ছেড়ে দিব, কিন্তু ঈমান হারা হব না। আমি বাড়ি ঘর ছেড়ে দেব, আত্মীয় স্বজন ছেড়ে দেব, ঈমান হারা হব না, ঈমান ছাড়বো না। প্রয়োজনে যদি শরীর থেকে হাতকে আলাদা করে দেওয়া হয়, পাকে যদি আলাদা করে দেওয়া হয়, আমার জীবনও যদি চলে যায়, আমি ঈমান হারা হব না। আমি ঈমানের উপর পাথরের মতো শক্ত হয়ে আমি অটল হয়ে থাকবো। আল্লাহ ঘোষণা দেন, ও ঈমানওয়ালা শুনে রাখ, তুই যেমন ভাবে পাথরের মতো শক্ত হয়ে ঈমানের উপর অটল যদি থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত ঈমানওয়ালাদেরকে, প্রতিটি ঈমানদারকে যেমন ভাবে আমি সাহায্য করেছি, তোদেরকেও করব। কিয়ামত পর্যন্ত এমন ঈমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করতেই থাকব। ভয়ঙ্কর শাস্তি, ভয়ানক শাস্তি থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে এক নম্বরের করণীয় হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, বিশ্বাস করো। কার উপর বিশ্বাস করো? কাকে বিশ্বাস করো?
আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 2 নম্বরের করণীয় হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে দ্বীনকে জিন্দা করার জন্য জান এবং মাল খরচ করে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জান এবং মালও খরচ করতে হবে এবং নিজের তরতাজা জীবনও বিলীন করে দিতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যেই মুমিন, যেই ঈমানদার আল্লাহর দেওয়া জান আল্লাহর রাহে, আল্লাহর দেওয়া মাল যে আল্লাহর রাহে খরচ করে, ওই ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ জান এবং মাল এটার প্রকৃতপক্ষে মালিক কি আমরা? একটু কথা বলেন, একটু কথা বলেন, এটার মালিক কে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, জান এবং মাল এটার প্রকৃতপক্ষে মালিক কে? আল্লাহ। জান এবং মালের প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমরা নই। আমি বিশাল বড় সম্পদের মালিক হয়ে গেছি, আমি মনে করি এটা আমি মালিক। আসলে আমি মালিক না, আমি হলাম এটার চৌকিদার, পাহারাদার। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, আমি হলাম কি? এটার পাহারাদার। কিছুদিন পরে দেখবেন সম্পদের জায়গায় থাকে, কিন্তু যে সম্পত্তি ডিলিং করলো নাই। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, কত পরিশ্রম করে বাড়ি দামি মূল্যবান গেট বানাইছে, কিন্তু গেটের জায়গায় আছে, কিন্তু কি নাই? একটু আওয়াজ বাড়িয়ে, মালিক নাই। তাহলে প্রকৃত মালিক হলে তো ও তাহার কথা, এতেই বোঝা গেল ও মালিক নয়, ও কি? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কি? পাহারাদার। কারণ জানের মালিক আমি নই, মালের মালিকও কে না, আমি নই। এই জান এবং মালের প্রকৃতপক্ষে মালিক কে? একসাথে আওয়াজ বলেন, প্রকৃতপক্ষে মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ যদি প্রকৃতপক্ষে জান এবং মালের মালিক হয়ে থাকেন, জান এবং মাল এটার বিনিময়ে আমরা খরিদ করে নিয়েছি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।